কারাগারের ভেতর থেকে যখন বের হয়ে আসছিলেন তখনই আমরা প্রথম যে ঢল সেটির মাধ্যমে দেখেছি যে তিনি কিন্তু আসলে খুব তার গাড়ি বহর কিন্তু নেতাকর্মীদের চাপ সহ্য করে কিন্তু আসলে কি কারাগারের মূল ফটকের সামনে চলে এসেছে এবং এখন কিন্তু আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যে তার যে অনুভূতি সেটি জানতে চাইবো, সেটির পরিস্থিতিও কিন্তু এখনো নেই, কেননা আমরা কিন্তু তার কাছে পৌঁছাতে পারছি না এবং তিনি বারবারই বলছেন, তার নেতাকর্মীরা কিন্তু বারবারই বলছেন যে আসলে তিনি বাংলাদেশের ইতিহাসে এরকম খুব কম মানুষকে পাওয়া যাবে যারা এতদিন যাবৎ কারাভোগ করেছেন। আওয়ামী লীগ সরকারের এতদিন যাবৎ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছেন লুৎফুজ্জামান বাবর। তো আসলে এরকম কিন্তু উদাহরণ আর দ্বিতীয়টি কিন্তু দিতে পারবেন না বলে তার নেতাকর্মীরা কিন্তু বলছেন এবং সেই সব মামলা মোকাবিলা করে কিন্তু আসলে তিনি আজকে নেতাকর্মীদের মধ্য দিয়ে কিন্তু আসলে কারাগার থেকে মুক্ত হলেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি কিন্তু আসলে তার যে কারাগার থেকে বের হয়ে তার যে বিজয়ের হাসি সেটি কিন্তু তার মুখে আমরা দেখতে পাচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি কারাগার থেকে মূল রাস্তায় উঠবেন এবং তারপর তার গাড়ি বহর কিন্তু আসলে সামনের দিকে চলতে শুরু করবে। এবং যদি আমি বলি যে আসলে গত মঙ্গলবার যে আসলে সবশেষ যে মামলাটি অর্থাৎ 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় যে পৃথক দুটি মামলা হয়েছিল সেই পৃথক দুটি মামলার শেষটি থেকে তিনি খালাস পান এবং তিনি কিন্তু আসলে সেখান থেকে কারা মুক্তি লাভ করেন এবং তার মঙ্গলবার থেকে কিন্তু আসলে তার যে কারা মুক্তিতে আর কোনো বাধা নেই সেটি কিন্তু আসলে আমাদের সামনে আসছিল এবং তখন থেকে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে কবে কারাগার থেকে মুক্তি পাবেন লুৎফুজ্জামান বাবর এবং সবকিছু শেষ করে কিন্তু সব প্রসেসিং শেষ করে কিন্তু আজকে তিনি আসলে কারাগার থেকে মুক্ত হলেন এবং এই মুহূর্তে তাদের নেতাকর্মীদের যে চাপ সেটা কিন্তু আসলে আমরা একটু জানতে চাইব।